4টি আমল কবরের যুদ্ধ করবে। 1. নামাজ, কবরে আলো জ্বালাবে। নামাজ হল ইসলামের স্তম্ভ, আর কবরে এটি হবে সবচেয়ে প্রিয় সঙ্গী। যখন সবাই ছেড়ে যাবে তখন নামাজ পাশে দাঁড়াবে। কবরে চাপ ও অন্ধকার দূর করতে নামাজ সাহসী যোদ্ধা হবে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমাদের আখিরাতের ঢাল। এটি হবে এমন এক বন্ধু যে শেষ নিঃশ্বাস পর্যন্ত সাথে থাকবে। 2. রোজা, ধৈর্যের ঢাল হয়ে দাঁড়াবে। রোজা আত্মা ও শরীরের প্রশিক্ষণ, ধৈর্যের শিক্ষা। কবরে যখন প্রশ্ন হবে, রোজা বলবে, এই বান্দা ধৈর্য ধরেছিল। জাহান্নামের আগুন থেকে রোজা হবে এক ঢাল। এটা কবরের আযাব থেকে রক্ষা করার প্রতিরক্ষা। আল্লাহ রোজাকে বলেছেন, রোজা শুধু আমার জন্য, আমি এর প্রতিদান দেবগু। 3. সাদকা, কবরে ছায়া মতো থাকবে। সাদকা হচ্ছে গোপনে দেওয়া উপহার, যার প্রতিদান অফুরন্ত। যখন সবাই কবর থেকে সরে যাবে, সাদকা ছায়া হয়ে পাশে থাকবে। 1 ফোঁটা পানি, 1 টাকার দান, সবই কিয়ামতে কাজে আসবে। সাদকা কবরে আযাব ঠেকাতে শক্ত দেয়াল হবে। যে মানুষের জন্য দান করে সে কিয়ামতে তার সুফল পায়। 4. কুরআন তেলাওয়াত, কথা বলবে বান্দার পক্ষে। কুরআন শুধু পড়ার জন্য নয়, জীবনে আলো জ্বালানোর জন্য। তেলাওয়াত কবরে আসবে রূপ নিয়ে, বলবে, এই বান্দা আমাকে ভালোবাসত। যেখানে কেউ সঙ্গী হবে না, কুরআন সঙ্গী হয়ে থাকবে। প্রতিটি আয়াত কবরে আলো, শান্তি ও রক্ষা দেবে। তেলাওয়াত করলে কবর আনন্দে ভরে যায়, রহমতে ভরে ওঠে। এই 4টি আমল করো, কবর হবে জান্নাতের বাগান। এই দুনিয়া চিরস্থায়ী নয়, কিন্তু আমল চিরকাল রয়ে যায়। আজ থেকেই শুরু করো নামাজ, রোজা, সাদকা আর কুরআন তেলাওয়াত। এগুলো শুধু কবরে নয়, কিয়ামতের দিনও তোমার হয়ে যুদ্ধ করবে। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করো, যেন অন্যরাও জানতে পারে।